শ্বশুর বাড়িতে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতাছে গিয়া বউ। বউরারে নিয়ে আলোচনা সমালোচনা না করলে তো ওইতই না। এর লেগে মন খারাপ করুন নেই, এনজয় করার দরকার, এনজয়। হাই এভরিওয়ান, আমি সুপর্ণা, তোমরা সামনে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়েছি। আর আজকে জানো তো আমার শাশুড়ি কইতাছিল যে রুটি বানাইতাম, তেল দিয়ে বেচে দিতাম আর কি, আর চা করতাম। আর চা তো আমি খাইতাম না, তো আমার শাশুড়ির লেগে রুটি বানিয়ে দিছি আর এদিকে চা করছি। আর আমার জামাই দেহ ততক্ষণ বাজারতে নিয়েই পড়ছে, কুমড়ার ডাঁটা নিয়েছে আর মাছ নিয়েছে। মাছটিরে দেখো কাইটটা ধুয়ে নিয়েছে, আজকে মাছের তেলও আনছে আলাদাভাবে কিন্নাসের। তো বাচ্চা টাচ্চা নিয়ে অনেকটা সময় লেগে গেছে। এর আগে আমি ডাল ভাত হয়ে গেছে আর শাক রান্না করছিলাম। আর আজকে লাউ দিয়ে সেরা ডাল রান্না করছি। তো মাম্মামরে এখন খাওয়ায়া স্কুলের লেগে পাঠাই দেবো। তো মাম্মামরে দিয়ে এসে আবার আমি টিফিন খেতেছি। আমি চিয়া সিড খামো আর কি, এতটুকুই। আর বেশি টিফিন করতাম না, সময় হয়তো না আর কি টিফিন করুন। তো এদিকে আমি সব সবজি বের করে রাখছি, কী কী রান্না করব। কাঁচা কলা বের করছি, আজকে কাঁচা কলা দিয়ে মাছ ঝোল রান্না করব। কাঁচা কলা কাটটা খালি বসাইছি, এমনি জানো তো আমার গেছে গ্যাস শেষ হয়ে। তো দুইটা থাকনে সুবিধা হয়েছে আর কি, মানে একটা শেষ হইতে আরেকটা লাগাইতে পারতেছে আর কি। না থাকলে তখন আমার চুলার মধ্যে গিয়ে রান্না করন লাগলে। তো আমার বরমশাইও বাইতাছিল, এমন সময় গ্যাসটা শেষ হয়েছে। নাহলে আমি এই খুললা সেরা সিলিন্ডারের এইটা মুখ খুললা সেরা আমি জীবনও লাগাইতে পারি না। তো যাই হোক, এদিকে আমার অনেকটা লেট হয়ে গেছে গা। আর এদিকে আমি রান্না করে লাইতেছিলাম, ঝোল রান্না করছি বাস এতটুকু, আর বাকি তো রান্নাই করছি। আর এদিকে আমার রান্না বান্নাও শেষ, ঘর টরও মুছা লাইতেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি, আবার নেক্সট একটা ব্লগে তোমরা সাথে দেখা হইব। টাটা।